ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আবারও অশান্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা। বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও সেখানে গোলাগুলি হয় পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে। পেহেলগামে হামলার পর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত 12টার দিকে নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি বাহিনীর সেনা চৌকি থেকে উস্কানিমূলকভাবে হালকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়। জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। ভারতের সেনাবাহিনীর দাবি, গত বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি বাহিনী থেমে থেমে গুলি চালিয়েছিল। তবে ওই ঘটনায় ভারতীয় দিক থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তাদের অভিযোগ, ভারতীয় সেনাকে লড়াইয়ে প্ররোচিত করতেই ছোটখাটো গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কাশ্মীর পুলিশের দাবি, 22 এপ্রিল পেহেলগামে হামলায় 3 জন সন্দেহভাজন সশস্ত্র সদস্য অংশ নেন, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক। পাকিস্তান এই ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন। এই হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে। একইভাবে ভারত 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, যতদিন পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দেয়া না থামাচ্ছে, ততদিন সিন্ধু চুক্তি স্থগিত থাকবে। ভারতীয় সরকার দলীয় নেতারা পাকিস্তানকে এক ফোঁটাও সিন্ধু নদীর পানি না দেওয়ার হুঙ্কার দিয়েছেন। কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধবিরতি চুক্তি থাকলেও মাঝে মধ্যেই সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে থাকে। কাশ্মীর অঞ্চলটি দুই দেশই নিজেদের বলে দাবি করে আসছে। এ নিয়ে দুই দেশের মধ্যে 3টি যুদ্ধ হয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের উপর জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এদিকে সিন্ধুতে হয় পানি, আর তা না হয় যদি একতরফাভাবে পানি বণ্টন চুক্তি স্থগিত করা হয়, তাহলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। সিন্ধু নদীর ডাকাতির চেষ্টা করছে ভারত, এমন মন্তব্য করে বিলাওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনোই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না। পেহেলগাম হামলার পর সিন্ধু পানি চুক্তি থেকে ভারত একতরফা সরে আসার প্রতিক্রিয়ায় বিলাওয়াল ভুট্টো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন। সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে।